রিসেন্টলি ফেসবুকে লং ভিডিও আপলোড করার পর ওই ভিডিও থেকে অটোমেটিকভাবে 4টা 5টা বা একাধিক আপনার রিলস তৈরি হয়ে যাচ্ছে, যেটা অনেকের কাছে আপনাদের বিরক্তিকর মনে হচ্ছে। এখন যদি আপনি এইটা আপনার নিজের কাছে বিরক্তিকর মনে করে থাকেন, দেন সেই ক্ষেত্রে এটাকে কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি বলে দেব। আসলে কিন্তু এই কাজটা খুবই বিরক্তিকর, কারণ যখন আপনি একটা বড় ভিডিও সবাইকে দেখার জন্য স্পেসিফিকভাবে ভিডিওটা আপনি আপলোড করলেন, দেখা গেছে কিছুক্ষণ পর ফেসবুক অটোমেটিকভাবে ছোটো ছোটো আকারে রিলস তৈরি করে অডিয়েন্সের সামনে পৌঁছে দিচ্ছে। তো তখন হচ্ছে গিয়ে অডিয়েন্স আপনার মূল ভিডিওর অল্প অল্প কিছু অংশ দেখতে পাচ্তেছে। আসলে মূল ভিডিওটা কিন্তু নিচে পড়ে যাওয়ার কারণে ওইভাবে দেখা হচ্ছে না। তো যার ফলে আপনার মেন ভিডিওতে এভাবে ভিউজ আসতেছে না, দেন রিলস ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আসতেছে, এবং এটা যারা আপনার ফলোয়ার রয়েছে আপনার পেজে তাদের কাছেও কিন্তু একটু বিরক্তিকর মনে হলেও হবে। হ্যাঁ, তো এখন অনেকে চাচ্ছেন এটা বন্ধ করার জন্য। একদম সিম্পলি ভাই, আমি আপনাদের যেভাবে দেখাবো এইভাবে হচ্ছে আপনারা বন্ধ করে দেবেন। আবার যদি কখনো মনে হয় যে আমি অন করব, সেটাও করতে পারেন। তবে মূল ভিডিও আপলোড করার পর যদি কখনো মনে হয় যে আমার ওই ভিডিওর কিছু পার্ট অংশ আছে আমি রিলস আকারে তৈরি করব, এটাও কিন্তু পারেন। তো এই জন্যই এটা বন্ধ করে রাখাই কিন্তু ভালো। তো শুরুতেই আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুকটা ওপেন করার পর এই যে এখানে যে আপনার টাইপ করার অপশনটা রয়েছে, অর্থাৎ পোস্ট করার যে অপশনটা আছে, এই অপশনটাতে আপনার একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফটো ভিডিও এই অপশনটাতে আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে একটা বড় ভিডিও সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে একটা বড় ভিডিও আপনি খুঁজে সিলেক্ট করবেন। যদি আপনি রিলস ভিডিও সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু বন্ধ করার অপশনটা আপনি পাবেন না। তো আমি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতেছি। এখান থেকে একটা বড় ভিডিও আমাকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে আমি যে এই বড় ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এই যে দেখতে পারবেন এটা একটা বড় ভিডিও। তো এখানে আমি টাইটেল কিছুই দিলাম না, যেহেতু আমি বন্ধ করব। দেন আমি এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচের দিকে এরকম একটা লেখা আসবে, ক্রিয়েট প্লেলিস্ট ফ্রম ইউর ভিডিও। দেখুন, আপনি যখন বড় ভিডিও আপলোড করতেছেন তখন অটোমেটিকভাবে কী হয়ে যাচ্ছে, ভিডিওগুলো একটা প্লেলিস্ট আকারে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এরকম কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এটা এখান থেকে অন করা আছে, আমরা যে কাজটা করব অফ করব। তো অফ করার জন্য আপনি এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন। এখন দেখতে পারবেন এখানে দুইটা আপনার ইনেবল আছে। ঠিক আছে, তো ইনেবলটাকে আপনি এখান থেকে অফ করে দেবেন। অফ হয়ে গেল। তারপরে এই অপশনটাতে আপনি সেভ দিয়ে দিবেন। এই যে আমি সেভ দিয়ে দিলাম। তো এখন দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের অন লেখা নেই। তো এখন দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অটোমেটিক্যালি ক্লিপ ভিডিও। হ্যাঁ, তো এটা যদি আমরা অন করি তাহলে অটোমেটিকভাবে কিন্তু তৈরি হয়ে যেত। এখন আর কিন্তু হবে না, আমরা বন্ধ করে দিয়েছি। তারপর এখান থেকে আপনি টাইটেল লিখতে পারেন, ডিসক্রিপশন লিখতে পারেন, তারপর এখান থেকে আপনি শেয়ার করে দিবেন। তখন স্পেসিফিকভাবে আপনার এই ভিডিওটা আপলোড হবে। আপনি কিন্তু রিলস ভিডিওগুলো পার্ট বাই পার্ট তৈরি হবে না। তো যারা কমেন্ট করেছিলেন এই বিষয়টা জানার জন্য যে ভাইয়া এই নিয়ে একটা ভিডিও বানান, দেন আমাদের অনেকের উপকার হবে। আশা রাখি এই ভিডিওটা আপনারা সকলেই দেখবেন, এবং যদি আপনার কাছে সত্যি হেল্পফুল হিসেবে মনে হয় তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এতটুকুই আপনাদের কাছে অনুরোধ করব। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।